পথে অবিচল থেকে আমার মন যেন অবিচল থেকে আমার মন যেন তোমারই কাছে মিনমিয়া আপনি মনে করবেন একটা নেকিটা তো কোনো ঘটনাই না, আপনি কার কাছে দেবেন? কার কাছে দেবেন বলেন তো? আপনার কাছের লোক আপনি মনে করবেন বিপদে পড়লে আপনি কারে ফোন দেন? প্রথমে তো মা বাবারে ফোন দেন, এরপরে আপনার ভাই বোন, এরপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ঠিক না? আপনি মনে করবেন আপনার বাবা আছে মা আছে, আমি চাই একটা নেকি, একটা নেকি। বাবারা খুব মনোযোগ মনোযোগ, আপনি একটা নেকির জন্য গেলেন, ওই সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো চিনবে না, সবাই ইয়া নফসি ইয়া নফসি। আমরা এই যে 2020 সালে দেখেছি, করোনার সময় দেখেছি রে বাবা, করোনার রোগী তার দুইটা মেয়ে 3 তলা থেকে নিচে নামে না, 2টা ছেলে বাবার লাস্ট চেহারা শেষ দর্শন দেখে না না না, আমি যাবো না, কারণ আমরা করোনা হতে পারে এমন ঘটনাকে আপনারা পেয়েছেন, দেখছেন? আমি প্র্যাকটিক্যাল দেখেছি, 3 তলায় থাকে, বাড়ির মালিক বাবা মারা গেছে, ছেলেরা আসে না, দেখে না করোনায় মারা গেছে, দুনিয়ায় এটা দুনিয়া। ওই সময় কেউ দিবে না, কেউ দিবে না রে বাবা, ছেলের পরিচয় দিবে না। মা বলবে আমার বিয়েই তো হয় নাই, আমার সন্তান কোথায়? আমি তো নিজেই ইয়া নফসি এটা কার কথা? কোরআনের কথা। আমি জানি কোন ইচ্ছা কাহিনী বলতেছি না, কোরআনের কথা। কেউ পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, কেউ পরিচয় দিবে না। আপনি একটা নেকির জন্য আপনি এত এই আপনি যদি ফিল করতেন একটা নেকি আমার এত মূল্যবান, আমার এত প্রয়োজন, আমার একটা নেকির জন্য আপনি ওই সময় কত কাঁদবেন, কত পেরেশানি হইবেন। হায় রে, আমার বুঝাইছিল, আমাকে বলেছিল, আমি গুরুত্ব দেই নাই, আমি আমার ধন সম্পদের জন্য, বন্ধু বান্ধবের জন্য আমি আসি নাই। বন্ধু, তোমার কাছে আমি সমস্ত সম্পত্তি, আমার জীবনের সমস্ত সময় আমি ব্যয় করেছি তোমার পিছনে, আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও। বন্ধু চিনবে না, যখন আমলনামাটা তোমার বাম হাতে দেওয়া হবে, যখন বাম হাতে তুমি আশায় থাকবা, হায় সবাই ডান হাতে দেয়, আমারও বুঝি ডান হাতে দিলে, তুমি ডান হাতে পাকবা, কোনো কাজ হবে না, ঠাপ করে ফেরেশতারা তোমার বাম হাতটা ধরবে, বাম হাতটা ধরবে, বাম হাতটা ধইরা তোমার বুকের ভিতরে চাপা দিয়া, ভিতর দিয়ে পিছন দিকে টান দিয়া ফুটা করে
বুকের ভিতরটা ফুটা করবে, ফুটা করে পিছন দিয়ে টান দিবে, টান দিয়ে তোমার আমলনামাটা দিবে দিবে। সে পিছন দিকে তাকাইতে পারবে না। ফেরেশতারা তোমার মাথাটা ধরবে, ধইরা ফট করে আমার চোখ দিয়ে ভেঙে লোকটা চিৎকার দিবে। আমার রাসূল এই ঘটনা বর্ণনা করতে করতে সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমলনামাটা রিসিভ করাই হবে সবচেয়ে আযাবের কারণ। এই সাহাবীরা, আমলনামাটা রিসিভ করাই সবচেয়ে বড় আযাবের কারণ হবে। তার ঘেরিটা মত করে পিছন দিক দিয়ে তার আমলনামাটা যখন দিবে, বলবে ইকরা কিতাবাকা বিকাফা নাফসিকাল ইয়াউম। তুই পড়, তোর আমলনামা তুই পড়, তুই কি করছো সব পাই টু পাই সব লেখা আছে, তুই পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম। আজকে তুই যথেষ্ট, তুই যথেষ্ট কর বিচার, তুই কর। আমার ইচ্ছা এসেছি, আমার কোন ট্রেনিং আছে? আচ্ছা, আমাকে যদি মানুষ না বানায় অন্য কিছু বানাইতো পারতো কিনা? কি সত্য দেয়া বলতেছে? পারতো। আল্লাহর ইয়াকে আছে, তার ক্ষমতা আছে। হ্যাঁ, আমাদের ইচ্ছে আমরা আসি নাই, আল্লাহ চুজ করে আমাদেরকে আনছে। তাই কি সে চুজ করে আমাদেরকে আনছে, তো আমরা এসেছি। আমরা তো এক সময় ছিলাম না, আমরা এক সময় ছিলাম না, আমরা এসেছি, আবার থাকবো না। থাকবো যে না, এটাকে বিশ্বাস হয়? বড় লাগে বিশ্বাস হয় না? চলে যাব। কিভাবে বিশ্বাস হয়? আমার দাদা 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 দাদা, আমার বাবা মা অনেকেই এখানে নাই, আছে কি আছে না নাই, চলে গেছে। আমরা প্র্যাকটিক্যাল দেখছি, দেখতেছি একজন পর একজন চলে যাচ্ছে, একজন পর একজন চলে যাচ্ছে। বাংলাদেশের গড়াই কত বলতে পারেন? কত বলেন তো, কথা বলেন। বাংলাদেশের গড়াই কত? কত? 60। অনেকে বলে 65। 60 বছর যদি গড়াই হয়, আপনার আমার গড়াই 60, 40, 45, 50, 60 বছর অনেকে আছি। আমরা এখানে আছি কিনা? আছি। সুতরাং 40 বছর আপনারা যদি 60 বছরে ধরি, তাহলে আপনি আর কত? 20 বছর আছে। কত বছর? 20 বছর। 10 বছর যাবে ঘুমের ঘরে, আর 10 বছর আছে। এরপরে কি? এরপরে কোথায় যাবেন? আইনাল মাফার। এরপরে কোথায় যাবেন? আপনি 60 বছর শেষ হয়ে গেলে এরপরে কোথায় যাবেন? আপনি মনে করেন এখানে যে আমরা 100 বছর ধরে বাঁচবো এখানে? এই সিকিউরিটি কই নাই। কোরআন বলতেছে তোমার 1 সেকেন্ডের ভরসা নাই। 1 সেকেন্ডের ভরসা আছে? আছে। লা ইস্তাকিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন ফুরিয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড তো তোমাকে সময় দেওয়া হবে না। তুমি মানো বা নাই মানো, তুমি বিশ্বাস যাও বা না যাও, তুমি মানো বা না মানো, 1 সেকেন্ড তো তোমাকে আর সময় দেওয়া হবে না। আমরা যে বেঁচে আছি, সবচেয়ে বড় আশ্চর্য হলো আমরা যে বেঁচে আছি। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য। আপনারা আমি যে বেঁচে আছি, এটা সবচেয়ে বড় কি আশ্চর্য। বেঁচে আছি, এই যে আমাদের হার্টবিটটা যায় আসে। আপনার কোন গ্যারান্টি আছে? আমার কোন গ্যারান্টি আছে? হার্টবিট যখন শেষ, আপনারা শেষ। আমরা এই যখন আসবে, খুব মনোযোগ। আমাদের সামনে 20, 30, 40 বছর আমাদের কাছে আছে। আমরা অনেকেই মনে করি, বিশেষ করে যারা যুবক, আমরা মনে করি বাপ দাদার বয়স পেলেই এরপরে নামাজ ধরবো, রোজা ধরবো, যাকাত সব কিছু করবো।
বাপ-দাদার বয়স পেয়ে নেই, এরকম মনে করি না? করি কিনা? ভুল ধারণা, ভুল ধারণা। আপনারা আমি এমন একটা ফিলিংসের ভিতরে আছি, আমরা মনে করছি যে আমরা মনে হয় আর মরবো না। আমাদের কাজ করবে আমাদেরকে বুঝাই দিচ্ছে আমরা মনে হয় মরবো না। আমরা যা করছি আমরা মনে হয় হিসাব দেওয়া হবে না। খুব মনোযোগ, তাকান আমার দিকে, তাকান। খুব মনোযোগ। একটা মানুষকে এই যে এখানে আমি যা কিছু করতে আসছি সব ভিডিও হচ্ছে কিনা? আপনার আমার আট প্রকার সাক্ষী, 8 প্রকার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 প্রকার জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এর ভিতরে একটা হলো জমিন। যে জমিনে আমরা বসে আছি, যে জমিনে আমরা চলাফেরা করি, এই জমিন আমাদেরকে সাক্ষী দিবে। আমরা কি জানি না? এই জমিন সাক্ষী দিবে। সূরা জিলজাল, ওয়াখরাজাতিল আরদু ওয়াসকালাহা। আল্লাহু আকবার বলা যায় না? যখন আমি কোরআন তেলাওয়াত শেষ করব জোরে বলুন আল্লাহু আকবার। বলা যাবে? জোরে। ওয়াখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন সবকিছু বলে দিবে। জমিন সবকিছু বলে দিবে। জমিনের উপর দিয়ে আমরা হেঁটে যাই, জমিনের উপর দিয়ে আমরা সব কাজকর্ম করি কিনা? জোরে বলেন, করি কিনা? জমিনের উপর আমরা পাওয়ার পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন। আর ক্ষমতা পেয়ে আপনি কথায় বলেন খেলা হবে। কি বলেন? কথায় বলেন খেলা হবে। আপনার ক্ষমতা আছে, আপনি খেলা দেখাইবেন। আপনার ক্ষমতা থাকবে না। আপনার সময় লিমিট, আপনার 60-70 বছর আপনার ক্ষমতা লিমিট। সুতরাং খেলা দেখানোর কারবার নাই। আপনি জমিনে যান, জমিন বলে দিলে আপনি কি খেলা দেখাইবেন। সব কিছু জমিন পাই টু পাই বলে দিবে কিনা? পাই টু পাই সব কিছু বলে দিবে। 1 নাম্বার কি বলে দিব বলেন? জমিন 1 নাম্বার বলে তো কথা বলে রাখে। 1 নাম্বার কে বলবে? জমিন বলে দিবে। 2 নাম্বার সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত কত? 65। সূরা ইয়াসিন কথা বলে না। 65 সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم يطلقون أيديهم দুইটা এই হাত কাল কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে খুব মনোযোগ। এই হাত দিয়ে আমরা কত কিছু করেছি। এই হাত দিয়ে লাঠি ধরি, এই হাত দিয়ে পাশ ধরি, এই হাত দিয়ে কি করেছি? অন্যায় ভাবে আমি মেরেছি। আজকে ভালো করেছি? ভালো করছি? এই হাত বলে দেবে বাবু, এই হাত আমাকে আমানত হিসেবে দেওয়া হয়েছিল। এই হাত ওরা আমানতের খেয়ানত করেছে। এই হাত দিয়ে আমি রিক্সায় যাই, টাকা 1 টাকা দিগুতি কইলে রিকশাওয়ালার একটা থাপ্পড় এই হাত দিয়ে বলছি না। রিকশাওয়ালা বয়স্ক লোক কিছু বলতে পারে না, বয়স্ক লোক কিছু বলতে পারে না। তুমি ক্ষমতার দাপট দেখাইছো, অসহায়ের উপর হাত তুলছো। তুমি মনে করছো এটার হিসাব হবে না। খোদার কসম, পাই টু পাই হিসাব হবে। তোমার আমার হিসাব যখন শেষ
পাই হিসাব হবে। সুতরাং হাত সাক্ষী দিবে, কি দিবে? এই হাত সাক্ষী দিবে কয় নাম্বার? 2 নাম্বার। এরপর দুই পা সাক্ষী দিবে। এটা কার কথা বলেন তো? কার কথা? কার কথা? সূরা কত নম্বর আয়াত? 62। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই মনোযোগের কারণে আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কোরআনের কথা হচ্ছে, কোরআন দিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, 62 নম্বর আয়াতে বলতেছে যে হাত সাক্ষী দিবে। এরপর কি সাক্ষী দিবে? পা সাক্ষী দিবে। এই পা দিয়ে আমরা কত জায়গায় গিয়েছি, কত জায়গায় গিয়েছি, কত জায়গায় গিয়েছি পাও দিয়ে। এই পাও দিয়ে আমরা যারা যারা যুবক আছে বাবা, এই পাও দিয়ে মমতাদের গানে গিয়েছি না? এই পাও দিয়ে সিনেমা হলে গিয়েছি। এই পাও দিয়ে আজকের সবে বরাতের রাত্রে আমরা মসজিদে আসতে পারতাম, অথবা না দুর্বাগা পুরো তো পাইলাম, এখনো মসজিদে আসে না, এখনো আসে না। তার হুশ হয় না। সে আজীবন থাকতে চায় দুনিয়ায়, আজীবন থাকতে চায়। সম্ভব না। সুতরাং এই পা সাক্ষী দিবে কয় নাম্বার? এই পা সাক্ষী দিবে, এই পা এই হাত সাক্ষী দিবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। এরপরে হামিদ সেজদা 20 নাম্বার আয়াত, সূরা হামিদ সেজদা 20 নাম্বার আয়াত। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কার কথা? শাহিদা আলাইহিম সামউহুম। এ বাবা খুব মনোযোগ। তোমার 2টা কান, এই কান 2টা সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে। যে কান দিয়ে তুমি সারা রাত কি করেছো? সারা রাত তুমি মোবাইল দিয়ে হলিউড বলিউড সলিউড যত গান আছে সব শেষ করে দিয়েছো এই কান দিয়ে। এই কান দিয়ে তুমি কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত শোনো নাই। এই কান দিয়ে তুমি আজেবাজে কত গান তুমি শুনেছো রে বাবা। এই কান সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। বাতার ক্ষমতা আছে? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। বাসার চোখ, তোমার এই চোখ 2টা সাক্ষী দিবে। চোখ কি করবে? সাক্ষী দিবে। বলেন চোখ সাক্ষী দিবে। এই চোখ সব বলে দিবে। অনেকের চোখ নাই, তোমার আমার চোখ আছে। কি করেছি? এই চোখের খেয়ালত করেছি। এই চোখ দিয়ে কত হাবিজাবি জিনিস দেখেছি। এখন মোবাইলের চোখ। আগে বিভিন্ন নাটক সিনেমা দেখতে গেলে সে হলে যেতে হতো, কিন্তু এখন মোবাইলের চোখ, এখন ক্লিক মারলে মোবাইলে এসে পড়ে। সুতরাং তুমি সারা রাত কি হাবিজাবি দেখেছো? কেউ জানে না তোমার চোখ জানে কিনা? বলো, চোখ জানে কিনা? চোখ সব জানে, সব দেখেছেন। এই চোখ বলে দিবে, আমার সারা রাত তোমার আদালতে না কাটাইয়া গান বাজনাতে কাটাইছে। সারা রাত কোরআন তেলাওয়াত, কত তাসবিহ তাহলিল করতে পারতো না কইরা। ওই মমতাদের ওই হাবিজাবি বিভিন্ন গান সারা রাত কাটাই দিবে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কয়টা গেল? চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, কয়টা গেল? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার শরীরের যে চামড়া, এই চামড়া সাক্ষী দিবে। তোমার শরীরে যে চামড়া
চামড়াগুলো আছে, এই চামড়া সাক্ষী দিতে তুমি কি কাজ করেছো, তুমি কাকে জড়ায় ধরছো, কাকে কি করছো, সব বলে দিবে। এই চামড়া বলে দিবে কয় নাম্বার, কয় নাম্বার হলো, এই চামড়া বলে দিবে। কাল কিয়ামতের ময়দানে পালাবার সুযোগ নাই, নাই সুযোগ নাই। 7 নম্বর হলো তোমার আমার এই যে দুই কাঁধে ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন ফেরেশতা, একজন ডানে একজন বামে, একজন ডানপন্থী একজন বামপন্থী। তারা কি করছে? কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমরা কি মনে করি কিরামান কাতিবিন কি দুজন ফেরেশতার নাম? কি মনে করি না? কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন অর্থ লেখক, লেখককে কাতিব বলা হয়। কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক, একজন ডানে একজন বামে। প্রতিটা মুহূর্ত আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত তারা লেখে যাচ্ছে, লেখে যাচ্ছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সুযোগ আছে? আছে সুযোগ? সুযোগ নাই, সুযোগ নাই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আপনার পাই দুপাই সব লিখে দিচ্ছে, লিখে দিচ্ছে। কোন সুযোগ নাই, সুযোগ নাই, কোন সুযোগ নাই। এটা গেল 7 নম্বর। 8 নম্বর যার যার আমল নামা, যার যার আমল নামা, এই আমল নামা, যার যার আমল নামা, এই আমল নামা যখন দেওয়া হবে, খুব মনোযোগ, খুব মনোযোগ, আমার দিকে তাকান, তাকান, খুব মনোযোগ। ইয়াং ছেলেরা তাকাও, দিক তাকাও, খুব মনোযোগ। এই 8 নাম্বার যার যার আমল নামা, এই আমল নামা যখন দেওয়া হবে, এই আমল নামা যখন দেওয়া হবে, সূরা আকার ভিতরে আসছে, যখন আমল নামাটা দেওয়া হবে, আমল নামাটা যদি ডান হাতে দেওয়া হয়, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আমল নামা মাপার জন্য ওখানে 4টা ক্যাটাগরি লোক আছে, 4টা, খুব মনোযোগ, 4টা ক্যাটাগরি লোক। যে আমল নামা কি মাপা হবে, মাপা হবে নাকি কাউন্ট করা হবে? বলেন তো। আমল নামা মাপা হবে কি হবে? আমল নামা কি হবে? মাপা হবে। আমল নামা মাপা হবে। এক শ্রেণীর লোক, দেখেন গাড়িওয়ালা যখন মাপা হয়, মনে করেন 1 কেজি ওজনের আলু, আমাদের বিক্রমপুরের কি আলু, আপনি একটা পাল্লা কি এক সাইডে রাখছেন, আরেক সাইডে কি কি রাখেন বলেন, কথা বলেন। একটা পাত্র রাখি আমরা 1 কেজি ওজন রাখি, তারপরে তো আমরা মাপি। আচ্ছা, আপনি এক সাইডে আপনার আমলনামা দিলেন, আমলনামা আপনি দিলেন, কিন্তু আপনার কোনো গুনাহ নাই, তাহলে তাহলে কিভাবে মাপবেন? মাপার কোনো সুযোগ আছে? আপনার কোনো গুনাহ নাই, যদি গুনাহ থাকতো তাহলে আরেক পাল্লায় হতো। এক শ্রেণীর লোক থাকবে যাদের কোনো গুনাহ নাই, কি নাই, যাদের কোনো গুনাহ নাই, যেমন আম্বিয়া কেরাম, নবী রাসূল, তাদের তারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণীর লোক হবে, খুব মনোযোগ, তাদের আমল যখন দেওয়া হবে, তাদের আরেক সাইডে নেক নাই, পুরা খালি, কি নাই, নেক নাই, শুধু গুনাহ গুনাহ। তো এটা কি মাপার কোনো সিস্টেম আছে? তাকেও বিনা হিসেবে কই জাহান্নামে দেওয়া হবে বিনা হিসেবে। এই 2 ক্যাটাগরির লোক, এরপরে যাদের সওয়াব আছে, গুনাহ আছে, সওয়াব আছে, গুনাহ আছে,
মাপ যখন দেওয়া হলো, দেখা গেল একটা সওয়াবের কারণে, একটা নেকির কারণে বাবার কি হয়ে গেছে, উঁচা হয়ে গেছে। আপনাকে অপশন হলো, যাও একটা নেকির ব্যবস্থা করো। দুনিয়ায় কত সুযোগ ছিল, খুব মনোযোগ, দুনিয়ায় কত সুযোগ ছিল। যদি এই সবে বলাতে রামগানে আসতাম, মসজিদে আসতাম, আমি হাজার হাজার নেকি, হাজার হাজার সওয়াব বিনা পরিশ্রমে আমি পেয়ে যেতাম। এই যেখানে আমরা বসছি, গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আছে? কোনো সুযোগ নাই। হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা, বর্ষণ হচ্ছে, চতুর্দিকে ফেরেশতা আপনাকে বেষ্টন করে রাখছে, প্রতিটা মুহূর্ত আপনি সওয়াব, শুধু সওয়াব আর সওয়াব। ওই সময় আপনাকে বলা হবে একটা নেকি যাও নিয়ে আসো। আপনি মনে করবেন একটা নেকিটা তো কোনো ঘটনাই না, আপনি কার কাছে দেবেন? কার কাছে দেবেন বলেন তো? আপনার কাছের লোক আপনি মনে করবেন, বিপদে পড়লে আপনি কারে ফোন দেন? প্রথমে তো মা বাবারে ফোন দেন, এরপরে আপনার ভাই বোন, এরপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক না? আপনি মনে করবেন আপনার বাবা আছে, মা আছে, আমি চাই একটা নেকি, একটা নেকি। বাবারা খুব মনোযোগ, মনোযোগ। আপনি একটা নেকির জন্য গেলেন, ওই সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো চিনবে না। সবাই ইয়া নফসি, ইয়া নফসি। আমরা এই যে 2020 সালে দেখেছি, করোনার সময় দেখেছি রে বাবা, করোনার রোগী, তার দুইটা মেয়ে 3 তলা থেকে নিচে নামে না, দুইটা ছেলে, বাবার লাস্ট চেহারা, শেষ দর্শন দেখে না, না আমি যাবো না, কারণ আমরা করোনা হতে পারে এমন ঘটনাকে আপনারা পেয়েছেন, দেখছেন? আমি প্র্যাকটিক্যাল দেখেছি। 3 তলায় থাকে, বাড়ির মালিক, বাবা মারা গেছে, ছেলেরা আসে না, দেখে না, করোনায় মারা গেছে, দুনিয়া, এটা দুনিয়া। ওই সময় কেউ দিবে না, কেউ দিবে না রে বাবা, ছেলের পরিচয় দিবে না। মা বলবে আমার বিয়েই তো হয় নাই, আমার সন্তান কোথায়? আমি তো নিজেই ইয়া নাফসি, এটা কার কথা? কোরআনের কথা। আমি জানি কোন কিচ্ছা কাহিনী বলতেছি না, কোরআনের কথা। কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ পরিচয় দিবে না। আপনি একটা নেকির জন্য আপনি এত এই আপনি যদি ফিল করতেন একটা নেকি আমার এত মূল্যবান, আমার এত প্রয়োজন, আমার একটা নেকির জন্য আপনি ওই সময় কত কাঁদবেন, কত পেরেশানি হইবেন। হায় রে, আমার বুঝাইছিল, আমাকে বলেছিল, আমি গুরুত্ব দেই নাই, আমি আমার ধন সম্পদের জন্য, বন্ধু বান্ধবের জন্য আমি আসি নাই। বন্ধু, তোমার কাছে আমি সমস্ত সম্পত্তি, আমার জীবনের সমস্ত সময় আমি ব্যয় করেছি তোমার পিছনে, আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও। বন্ধু চিনবে না। যখন আমলনামাটা তোমার বাম হাতে দেওয়া হবে, যখন বাম হাতে তুমি আশায় থাকবা, হায় সবাই ডান হাতে দেয়, আমারও বুঝি ডান হাতে দিলে, তুমি ডান হাতে পাকবা, কোনো কাজ হবে না। ঠাক করে ফেরেশতারা তোমার বাম হাতটা ধরবে, বাম হাতটা ধরবে, বাম হাতটা ধইরা তোমার বুকের ভিতরে চাপা দিয়া, ভিতর দিয়ে পিছন দিকে টান দিয়া ফুটা করে, বুকের ভিতরটা ফুটা করবে,
হুটা করে পিছন দিয়ে টান দিবে, টান দিয়ে তোমার আমল নামাটা দিবে দিবে, সে পিছন দিকে তাকাইতে পারবে না। ফেরেশতারা তোমার মাথাটা ধরবে, ধইরা ফট করে আমার চোখ দিয়ে ভেঙে লোকটা চিৎকার দিবে। আমার রাসূল এই ঘটনা বর্ণনা করতে করতে সাহাবাদেরকে বলে, সাহাবীরা রে, আমল নামাটা রিসিভ করাই হবে সবচেয়ে আযাবের কারণ। এই সাহাবীরা, আমল নামাটা রিসিভ করাই সবচেয়ে বড় আযাবের কারণ হবে। তার ভেরিটা মত করে পিছন দিক দিয়ে তার আমল নামাটা যখন দিবে, বলবে ইকরা কিতাবাকা বিকাফা নাফসিকাল ইয়াউম। তুই পড়, তোর আমল নামা তুই পড়, তুই কি করছো সব পাই টু পাই সব লেখা আছে, তুই পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম। আজকে তুই যথেষ্ট, তুই যথেষ্ট কর বিচার, তুই কর। দুনিয়ার আদালতে আমরা দেখেছি লোকটা নির্দোষ, অথচ তাকে কি করছে, দোষী সাব্যস্ত করছে। দুনিয়া পাওয়া সম্ভব, কিন্তু তখন পাওয়া সম্ভব, কিয়ামতের সম্ভব না। আমল নামাটা যখন বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়ার পরে সে চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মালিক গো, তুমি আমাকে মাটি বানাও। আমি এই জীবন চাই না, এই জীবন চাই না। কাজ হবে। মা আমাদা আন্নি মালিয়া, আমার এই ধন সম্পদ, এই টাকা পয়সা, ধন সম্পদ, এটি কোনো কাজে লাগছে না। হায়, আমি দুনিয়ার পিছনে কত ব্যয় করেছি, আমি কত অট্টালিকা, কত ধন সম্পদ কামাই করেছি। মা আমাদা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কই, আমার দাপট কই, আমি কত কিছু দুনিয়ায় আমি করেছিলাম, কত দাপট খাইছিলাম, কোন কাজে লাগতেছে না। ফেরেশতাদেরকে বলে, ধর, খুযুহু ফাকুল্লুহু, ধর জাহান্নামে ফেলা, শিকল ধর, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরা, 70 হাত বড় শিকল দিয়ে ওরে বাঁধবে। একটা শিকলের মাথা নাক দিয়ে ঢুকাইয়া ভিতর দিয়ে পায়খানা রাস্তাটা বের করে, এত বড় আযাব সহ্য করতে পারবা না রে, সহ্য করতে পারবা না। সুতরাং এই সময় আমরা এই সবে কদর, এটা আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি। এই অপরচুনিটি আমরা কাজে লাগাতে পারবো। আমরা এই সুযোগের জন্য আমরা কাজে লাগাই। আপনারা সবাই 2 মিনিট আমরা কিভাবে সময়টা ব্যয় করবো, এই সময় করতে হলে আমরা কি কাজ করবো, আমি সংক্ষেপে 2 মিনিট সময় দেওয়া যাবে? আমরা কিভাবে এই সময় বদলাতে ঈদকে কাটাবো, এরপর রোজার আগ পর্যন্ত আমরা কিভাবে এই সময়টা আমরা কাজে লাগাবো। আমরা 1 নম্বরে যে কাজগুলো করবো, রোজার আগ পর্যন্ত আমরা কি করবো, আমরা বেশি করে নফল নামাজ, বেশি করে, শুধু আজকে রাখলে না, রোজার আগ পর্যন্ত, খুব মনোযোগ, রোজার আগ পর্যন্ত বেশি করে নফল নামাজ, নফল রোজা, পারবো না? এটা একটা ট্রেনিং, এটা রোজার জন্য একটা ট্রেনিং। এটা আমরা রাখবো, পারবো কিনা? এরপরে আমরা কি করবো, আমরা ঘরে একটা প্রস্তুতি নিব যে সামনে রোজার একটা প্রস্তুতি, কিভাবে নিব, আমরা পড়ার মতন দিব, একটা প্রস্তুতি, পারবো কিনা? বেশি করে পড়ার সাথে সম্পর্ক করবো, যা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা রমজানের একটা প্ল্যান করবো যে রমজানের জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, একটা হুজুরকে ধরে, কিভাবে এটা একটা প্ল্যান করবো, পারবো কিনা? পারবো। আরেকটা জিনিস যেটা হলো সাহাবী এবং তাবিঈরা বলছেন যে আমরা অনেকে যাকাত দেই, আমরা যাকাত দিই না, আমরা কখন যাকাত দেই? রোজা যাকাত দেই। আমরা রোজার আগে এই মাসে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। যদি নেই, অনেক অসহায় লোক আছে যারা টাকা পয়সার কারণে রোজা রাখতে পারবে না, তাদের টাকা পয়সা নাই, আমাদের কারণে যদি রাখতে পারে তাহলে দ্বিগুণ সওয়াব আমরা পাবো। আমরা পাবো কিনা? পারবো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।